হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আবারও আমরা আজকে লাইভে চলে এলাম। আসলে আমি বলেছিলাম একাদশীর দিন আমি থাকবো না, তো একাদশীর দিন গুরুদেবের আশ্রমেই ছিলাম এবং তার লাইভও আমি দিয়েছি। কিন্তু তার আগের দিন আমার ভীষণভাবে নেটের সমস্যা হচ্ছিল, তাই আমি আসতে পারিনি। তাই সবার কাছে আমি নতি স্বীকার করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র এই দুদিনও আমি থাকতে পারবো না, কারণ আজকেও থাকার কথা ছিল না। কিন্তু যেহেতু আমার একটা ভাইটাল প্রোগ্রাম ছিল মিটে, তো সেই মিটে আমি ইন করতে পারি, যার জন্য হয়তো কালকে আবার যোগ দিতে পারি, কিন্তু সেটা কতটা সম্ভব হবে সে সময় কথা বলবে। আর সবই আমার গোবিন্দের ইচ্ছে, তার ইচ্ছে না হলে আমার কোনো জায়গাতেই যোগ দেওয়া সম্ভব না। তো আমরা আজকে হরিকথা শুনবো অবশ্যই। আর শুক্রবার পর্যন্ত, শুক্রবার কেন শনিবার পর্যন্ত আমি হয়তো অমৃতময়ের অমৃত কথা শোনাতে পারবো না। তো কালকে যদি আবার মিটে জয়েন করার জন্য থাকি, তাহলে অবশ্যই হয়তো শোনাতে পারবো। আর না হলে যদি গুরুদেবের আশ্রমে অবস্থান করি তাহলে হয়তো সম্ভব হবে না। আর চলুন আজকে ছোট্ট করে একটু অমৃতময়ের কথা কিঞ্চিৎ শুনে নিই আমরা। আমি আজকে বলার জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না, এই কারণে যে আমার তো এখানে থাকার কথাই ছিল না। কারণ 4 দিন ব্যাপী গুরুকুঞ্জ আশ্রমের প্রোগ্রাম, গুরুদেবের যে অনুষ্ঠান ছিল সেখানে আমার থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আজকে একটা ফোন আসাতে মিটে জয়েন করার জন্য আমার থেকে যাওয়া হয়েছে, কিন্তু আমি জয়েনটি করতে পারলাম না। তাই ভাবছি আছি যখন এমনিতেই আপনাদের সঙ্গে কথা হয়, তো একটু বলে নেওয়াই ভালো। একেবারেই হয়তো রবিবারে গিয়ে আমি সম্পূর্ণ ফাঁকা হব এবং রবিবারে আবার লাইভে আসতে পারবো। তো গোবিন্দ চাইলে কি না হয়, তিনি যদি ইচ্ছে করেন যে আমাকে লাইভে রাখবেন, তাই একটা কজ দেখিয়ে আশ্রম থেকে আমাকে এখানে টেনে নিয়ে এলেন। আর যাই হোক, আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি কিছু কথা শোনানোর জন্য। অমৃতময়ের যত কিঞ্চিৎ কথা একটু আমরা আলোচনা করব আজকে। খুব বেশি হয়তো দূর এগোতে পারবো না, কারণ সময় খুবই কম। তারপরে আবার আমার তো সব সময়ের জন্য নেট প্রবলেম থাকে,
আমি চেষ্টা করব প্রবলেম সলিউশন করার। তো এখন আমরা একটু ভজনে অংশগ্রহণ করি। চলুন। ভজন মানে আমি আজকে অমৃতময়ের অমৃত কথা খুব একটা পরিবেশন করব না, কিন্তু তার যে ভজন, সেই ভজন আজকে আমি কীর্তন করে শোনাবো আপনাদের। আপনারা একটু মানে ব্রজের যে ভজন, সেই ব্রজের ভজনগুলো আমি আজকে কিছু পরিবেশন করব, আপনারা শুনতে থাকুন। প্রভু মনমোহনমরত তেরি প্রভু মিল जाएगिया कहीं ना कहीं मिल जाएगिया कहीं ना कहीं यदि चाहो हमारे दिल में यदि चाहो हमारे दिल में तुझे ढूंढेंगे कहीं ना कहीं तुझे ढूंढेंगे कहीं ना कहीं मनमोहनमोरत तेरी प्रभु। गंगा जमुना सरजू तट पर, गंगा जमुना सरजू तट पर मिल जाओगे आप कहीं ना कहीं मिल जाओगे आप कहीं ना कहीं मनमोहनमोरत तेरी प्रभु।
तेरी छानेंगे बन बन भाग तेरी मिल जाओगे कहीं ना कहीं मिल जाओगे कहीं ना कहीं मनमोहरत तेरी प्रभु मिल जाओगे कहीं ना कहीं मनमोहरत तेरी प्रभु। सब भक्त तुम्हीं को घेरेंगे जब आप ही खुद शर्माएंगे जब आप ही खुद शर्माएंगे हमें दर्शन दोगे कहीं ना कहीं मनमोहरत तेरी प्रभु मनमोहरत तेरी प्रभु मिल जाओगे आप कहीं ना कहीं मिल जाओगे कहीं ना कहीं मनमोहरत तेरी प्रभु मनमोहरत तेरी प्रभु मनमोहरत ভক্ত ভগবানের কাছে বলছে যে হে ভগবান তোমার ওই মনমোহন রূপ আমাকে এতই মুগ্ধ করে যে আমি ভুলে থাকতে পারি না তাই বলছে আমি যথা তথা যেখানে সেখানে খুঁজে নেব তুমি যেখানেই থাকো না কেন আমাকে ধরা তোমাকে দিতেই হবে তাই বলছে তুমি যদি চাও তাহলে কিন্তু আমি তোমাকে অবশ্যই খুঁজে নিতে পারবো বুঝে যদি চাও हमारे दिल में अर्थात
তুমি যদি আমার সঙ্গে প্রেম করতে চাও, তাহলে তাহলে কি হবে না, তাহলে তুঝে ढूंढेंगे कहीं ना कहीं मनमोहक तेरी प्रभु मिल जाओगे आप कहीं ना कहीं मनमोहक तेरी प्रभु। অর্থাৎ আমার মনকে মোহিত করেছে তোমার ওই রূপ, তাই তোমার প্রেমে আমি পাগল। যদি তুমি চাও আমার সঙ্গে প্রেম করতে, তাহলে আমি তোমাকে যেখানে হোক যেখানে যেখানে হোক সেখানে খুঁজে নিতে পারবো, যদি তুমি চাও। বুঝলে? কাশী মথুরা মথুরা বৃন্দাবন ধাম অযোধ্যা পুরী যেখানেই থাকো না কেন, সর্বত্র আমি কি করব? কাশী মথুরা বৃন্দাবন অযোধ্যা পুরী এই কাশী মথুরা অযোধ্যা পুরী বৃন্দাবন সবই হচ্ছে গঙ্গা যমুনা সরজু নদীর তটে অবস্থিত। তাই বলছি গঙ্গা যমুনা সরজু তট पर मिल जाओगे आप कहीं ना कहीं मनमोहक तेरी प्रभु। ঘর বাহির ছেড়ে সন্ন্যাসী হয়ে অর্থাৎ সকলকে পরিত্যাগ করে উদাসী হয়ে অর্থাৎ
সব সময় গোবিন্দের চিন্তায় উন্মুক্ত হয়ে ঘরবার ছাড়ার লাগে না। যদি কেউ ঘরে বসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে উদাসী হয়ে ছানে বন বন বনের ফাঁকে ফাঁকে আমার গোবিন্দকে দর্শন করা যায়। দাঁড়িয়ে আছেন তিনি বংশী বদন বংশী হাতে, আমার মদন মোহন রায় কিশোরী রাধা বিনোদিনী রাধা রমন রাধার সঙ্গে রমণ করছে, এমন চিত্র তোমার চিত্রপটে দর্শন হবে মন। তবে তো তুমি গোবিন্দকে চিনেছ, বুঝতে পারবে। সকল ভক্ত তোমাকে ঘিরে তোমার নামের মালা জপ করেছে, আর আমি এমনই অভজন সেই নামমালা হাতে নিতে পারিনি। গুরু আমাকে কৃপা করে, তাই বলি গোবিন্দ সর্বভক্ত मुझे ढूंढने कहीं न कहीं हमें दर्शन दे, कहीं न कहीं मनमोहक तेरी प्रभु मिल जाओगे आप, कहीं न कहीं मनमोहक तेरी प्रभु मनमोहक तेरी प्रभु। সম্পা, আমি লিঙ্কে জয়েন করতে পারিনি, আজকে আমার কার্য সিদ্ধি হয়নি, তাই আমি এই ভজনটি আমার ফেসবুক লাইভে পরিবেশন করলাম। ভালো লাগলে কমেন্টে জানাও। पकड़ लो हाथे बुलवारी, नहीं तो डूब जाएंगी, हमारा कुछ न बिगड़ेगा, तुम्हारी लाज जाएगी,
ওহে বনমালী, আমার হাতটা শক্ত করে ধরো, আমি যেন কোনো ভুল কর্ম না করে থাকি। আমি যদি ভুল কর্ম করি, তাহলে আমার কর্মের কথা ভেবে তুমি লজ্জা পাবে। পকড়লো হাতে বনমালী, नहीं तो डूब जाएगी हमारा कुछ ना बिगड़ेगा तुम्हारी लाज जाएगी। धुरी है पापों की गठरी, हमारा सर पे भारी। तुम्हें চেনার আগে পর্যন্ত যে ভুল কর্মগুলো আমি করে পাপের কাঠরিতে ভরিয়ে ফেলেছি জীবনটাকে, তার থেকে মুক্ত করো হে দয়াময়, হে প্রাণনাথ। ধরে पापों की गठरी, हमारे सर पे भारी। भजन पापों का है भारी, इसे कैसे उठाए। पकड़ लो हाथे बनवाली, नहीं तो डूब जाएगी। फंसी है भंवर में प्रभु आप डूब जाएंगे। फंसी है भंवर में प्रभु आप डूब जाएंगे। भैया आप बन जाओ तो मेरा पार हो जाए। সংসার ভব সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি, ওহে প্রাণনাথ দয়াময়। তুমি পারে কান্ডারি হয়ে আমাকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করো। কে বইয়া आप बन जाओ तो मेरा पार हो जाए। पकड़ लो हाथे बनवाली, नहीं तो डूब जाएगी। हमारा कुछ ना बिगड़ेगा तुम्हारे लाज जाएगी।
जमाना छोड़ बैठे तुम्हारे ही भरोसे पर जमाना छोड़ बैठे जमाने की तरफ देखो इसे कैसे निभाएंगे তোমার ভরসায় আস্তে আস্তে করে আমি সবকিছুকে পরিত্যাগ করছি ওহে গোবিন্দ তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো কখনো যেন আমায় ছেড়ে দিও না খোদার দে দিল কি কিসি सहारा ना कोई देगा खबर दे दिल की किसी से सहारा पारो আমার সেই ইচ্ছে পূর্ণ করতে ওহে গোবিন্দ আমার হাতটা শক্ত করে ধরে থাকো যেন এই জড় জগতের জড় রস আমাকে মহাচ্ছন্ন না করে তুমি আস্তে আস্তে করে মোহমুক্ত করে তোমার করে না আমরা বুঝলাম तुम्हारी राज जाएगी तुम्हारी राज जाएगी तुम्हारी राज जाएगी वही गोविंद তাই তুমি আমার কাছে এই রূপে এসো কবি রাম বনকে কবি সব বনকে চলে আনা প্রভু জি চলে আনা কবি রাম বনকে কবি सब बनके चले आना प्रभु जी चले आना कभी रब बनके कभी सब बनके चले प्रभु जी चले तुम राम रूप में तुम राम रूप में सीता साथ लेके धनुष हाथ लेके चली आना प्रभु जी चली आना हे गोविंद তুমি রামচন্দ্র রূপে সীতাকে সঙ্গে নিয়ে আমার মানুষ কোটে জেগে থাকো হে গোবিন্দ তুমি সব রূপে তুমি সব
राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी रब बन के कभी सब बन के चली आना प्रभु जी चली आना तुम शिव के रूप में आना तुम शिव के रूप में आना गुरा साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी नाम बन के कभी सब बन के चली आना प्रभु जी चली आना तुम गणपति रूप में आना तुम गणपति रूप में आना रिद्धि साथ लेके सिद्धि साथ लेके चली आना प्रभु जी चली आना रिद्धि साथ लेके गणपति पत्नी रिद्धि के साथ निये আসতে বলছি সিদ্ধি লাভ করার জন্য সিদ্ধি মানে এই জড়জগতের ঐশ্বর্যের সিদ্ধি লাভ নয় আমার গোবিন্দকে প্রাপ্তির সিদ্ধি লাভ অর্থাৎ যত রূপে তিনি আমার কাছে দর্শন দিক না কেন সবই রূপই আমার রাধা গোবিন্দের রূপ রাধা শ্যামের রূপ রাধা মদন মোহনের রূপ এই রূপ ছাড়া আমি তো কোনোদিনই কল্পনা করি না কারণ শিবজিও আমার কাছে ভগবান গোবিন্দ অর্থাৎ যত দেবদেবী আছেন সবই আমার সখা শ্রীকৃষ্ণ এবং রাধা রানী ছাড়া ব্যতীত অন্য কেহ নয় এনারা তো প্রত্যেকেই আমার গোবিন্দের এক একটি রূপ আমার গোবিন্দ এক এবং অদ্বিতীয় তিনি পরবর্তীকালে সৃষ্টির রহস্য উদ্ঘাটন করলেন তাই তো এত দেবদেবীর আবির্ভাব ঘটালেন নিজ দেহ থেকে নিজ শরীর থেকে অর্থাৎ তিনি যে পরমাত্মা তার অংশ থেকে সবই সৃষ্টি করলেন এই সৃষ্টির রহস্য সম্পর্কে আগে আলোচিত হয়েছে সর্বশেষে বলা হয়েছে যে তুমি প্রতি যখন অত্যাচার হয় তখন তিনি এই চক্র হাতে নিয়ে পৃথিবীতে আসেন কখনো প্রেম নিয়ে আবার কখনো চক্র নিয়ে তিনি 3 অবতারে অস্ত্র ধারণ করেছিলেন কিন্তু কলিযুগে তিনি এমন প্রেম বিতরণ করলেন অর্থাৎ রাধা কৃষ্ণের যে প্রেম যে প্রেমের কোনো সীমা নেই সেই প্রেম তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে সমগ্র কলিযুগের বাসীকে সমগ্র কলিযুগ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য
তিনি গৌরাঙ্গ সুন্দর রূপে পৃথিবীতে এলেন। ভেতরে রাধারানীর ভাব, আর ভেতরে কৃষ্ণ আর স্বয়ং গোবিন্দ, আর বাইরে রাধা ভাব। তাই তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রূপ ধারণ করলেন আমার। কেমন হইতো কেমনে ধরিতাম। বাসুদেব ঠাকুর কি সুন্দর একটি পদ রচনা করেছেন। যদি গৌর না হইত তাহলে কেমন করে আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে যে দিনাকে আমরা চিনেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কলিহত মানে কলি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার পথ তিনি দেখালেন। তাই বলছে বাসুদেব ঠাকুর যিনি হচ্ছেন গৌর সুন্দরকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ দর্শন করতে করতে সমাধিস্থ হয়েছিলেন। দর্শন করতে করতে গোবিন্দের সঙ্গে তিনি মিলিত হয়েছেন। আজও পর্যন্ত আমরা সেই গৌর সুন্দর রূপ, বাল্য রূপ আমরা মহাপ্রভু মন্দিরে গেলে দর্শন করতে পারি। তাহলে তিনি কি উপহার আমাদের দিয়ে গেছেন, এখনো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দর্শন করছেন। আর আমাদের এই চক্ষু, পাপপূর্ণ চক্ষু কত পূর্ণ কাজ করেছিল যে আমরা সেই বাসুদেব ঠাকুরের সাধনার ফল, সাধনার প্রভুকে আমরা মানতে পারি না। ভীষণ কষ্ট লাগে কথাটা শুনে। বাসুদেব ঠাকুর জীবন্ত অবস্থায় সমাধিস্থ হয়েছিলেন। নর রূপ ধারণ করেছিলেন বলে তিনি নরসিংহ হয়েছিলেন। কেন বলবো তাম্রলিপ্ত নরপতি, যেখানে গোবিন্দ লীলা করেন সেটা তো ধাম হয়ে যায়। তাকে ধাম না বলে কেন নরপতা বলবো? পারি না। যদি গৌর না হইত তবে কি হইত কি জানাত। ব্রজের রানায় যদি গৌর না হইত রাধার মহাপ্রভুকে দর্শন করতে করতে তাহলে এই পোতা কথাটা ব্যবহার করব কেন? পোতার মধ্য দিয়ে একটা ভিভি ভাব জন্মায়। এই কথার মধ্য দিয়ে যেন কিরকম একটা যেন মধুর লাগে, না শুনতে ভালো লাগবে। এবং এর মধ্যে অনেক ভক্ত এই তাম্রলিপ্ত ধাম কথাটা শুনলে পরে আগ্রহের সঙ্গে সেই ধাম দর্শনের জন্য ছুটে আসবে। কিন্তু যখন আমি তাম্রলিপ্ত নরপতা বলবো তখন কিন্তু ভক্তরা ভয়ে সন্ত্রস্ত থাকবে। এটা আপনি আপনার ভেতরে প্রশ্ন করুন, যদি উত্তর না পান তাহলে আমাকে এই বিষয়ে চর্চা করার জন্য যা শাস্তি দিবে আমি মেনে নেব। কিন্তু আমার মনে হয় যে এই কথাটা ঠিক না। যদিও চর্চা আমার ধৃষ্টতা যে সময়কার কথা, সে সময় অনেক আগেকার কথা, চলে গেছে সে সময়। কিন্তু বর্তমানে যারা আমরা বর্তমান প্রজন্মে এই বিজ্ঞানের যুগে, বিশেষ করে আমাদের সন্তানাদি পরবর্তী প্রজন্মের
যা পরিবেশ পরিস্থিতি, এরা কিন্তু ভাষার উপর খুবই গুরুত্ব দেয়। তাই সেই ভাষাগুলো যদি মিষ্ট না হয়, মধুর না হয়, তাহলে কিন্তু সেখানে এরা এই জায়গাটার প্রতি এদের বিভিন্ন মাধুরী অবতার রূপে পৃথিবীতে না আসতে, তাহলে রাধারানীর এই ভাবটা কিন্তু আমরা গ্রহণ করতে পারতাম না। কারণ তিনি রাধারানীর যে ভাব কিংবা আমার গোবিন্দের যে ভাব, ব্রজধামে যে রাধারানী এবং গোবিন্দ লীলা করেছে, প্রজন্মের যারা জ্ঞানী, নিজেকে বিশাল জ্ঞানের অধিকারী বলে বড়াই করি, তারাই কিন্তু বলছি যে চৈতন্য দেব দেবতা নয়, চৈতন্য দেব অবতার নয়, তিনি সাধারণ একজন মানুষ ছিলেন। যদি আমি ব্যবহার করে থাকি, তাই গোত্রটা কোথা থেকে এসেছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু এই গৌরাঙ্গ সুন্দর যে অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন, এটা কিন্তু আমি মানব, বিশ্বাস করব। তো মানুক বা না মানুক তাতে কি চায় আসে, কিন্তু না মানাটা যার ব্যাপার, তিনার চৈতন্য হয় নাই, তাই তিনি মানতে চাইছেন না। অন্ধকারে চোখে ঠুলি বেঁধে অন্ধকারের মধ্যে তিনি থাকতে ভালোবাসতে চাইছেন। আবার কখনো কখনো যখন সন্তানাদের কাছ থেকে কিংবা স্বামী অথবা তার পিতামাতার কাছ থেকে যখন লাঠি ঝাঁটা খাচ্ছে, তখন কিন্তু কাঁদতে কাঁদতে বলছে যে আমার কি এটা প্রাপ্য ছিল? ওরে মূর্খ জীব, নিজের প্রশ্নের উত্তর তোর নিজের মধ্যে লুকিয়ে আছে, তুই একবার খোঁজ নিয়ে দেখ, এ তোর কর্মের ফল। এ কর্মের ফল তোকে ভোগ করতে হবে চক্রাকারে, আবার ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে, আবার কোন একটা জটলে জজমনি। তো নিজেকে যদি না চিনতে পারি, তো আমি গোবিন্দকে চিনব কি করে? চৈতন্য যদি আমার না হয়, তাহলে আমি চেতনা শক্তি সম চৈতন্য দেবকে চিনব কি করে? চেতনা শক্তির উন্মেষ ঘটা, তবে তো চৈতন্য দেবকে চিনতে পারবে। তাহলে কি বলেছে যে বড় যুবতী ভাবের ভগবতী সকতি হইত শ্রীমতী রাধারানী ওই 100 বছর কিন্তু ব্যাপী তিনি একই অবস্থায় ছিলেন। তিনি যুবতীদের যা ধর্ম, যুবতীর মানসিকতার যা ধর্ম, মনের যা ধর্ম, ভাবনার যা ধর্ম, সেই ধর্ম স্বয়ং রাধারানী ধারণ করেছিলেন, যা চৈতন্য দেবকে সেই ধর্ম পালন করতে আমরা দেখেছি। তাই তিনি যখন রাধারানী স্বয়ং গোবিন্দ যখন দ্বারকা ধামে চলে গেলেন, তখন তিনি আমরা মথুরা পর্যন্ত তার প্রেম লীলাকে আস্বাদন করেছি। তার প্রেম লীলাকে পূর্বরাগ, অনুরাগ, আক্ষেপ অনুরাগ, তারপরে মাথুর মানে যখন তিনি মথুরায় গমন করলেন, তখন মাথুর হলো। তারপরে কিন্তু রাধারানীর মনে ওই থেকে মাথুর শুরু হয়েছিল, কিন্তু যখন রাধারানীর বয়স হয়েছিল মাত্র 15-16 বছর, তাহলে তখন থেকে তিনি ষোড়শী যুবতী, তাহলে তখন থেকে তিনি সেই ভাবটাকে ধরে রেখেছিলেন। মথুরা থেকে যেহেতু স্বয়ং গোবিন্দ আর ব্রজধামে ফিরে আসেননি, তিনি চলে গিয়েছিলেন কোথায় না রাধারানী ওই থেকে 100 বছর তিনি তিনার জন্য অপেক্ষা করেছিলেন, গোবিন্দের জন্য। তারপরে তিনার
মুক্তি হয়েছিল। তাহলে তিনি যখন ব্রজধাম ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কি বলবো, একটা ভাব সম্মেলন, যারা রাধারানীর সম্পর্কে যেনারা আমাদের কি বলবো পদ রচনা করেছে, তিনারা আমাদের এই একাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কিন্তু সিলেবাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে ভাব সম্মেলন। দেখুন আমরা যদি এই রাধা কৃষ্ণ বলুন, চৈতন্যদেব বলুন, এদেরকে যদি প্রেম লীলা বলে, মানে কি বলবো, শুধু একটা কেবলমাত্র কেউ এটাকে নিয়ে একটা কাল্পনিক রচনা করেছে, এটা যদি ভাবতাম, তাহলে সিলেবাসের মধ্যে এগুলো দেওয়ার প্রয়োজনীয়তা ছিল কেন? আসলে কি জানেন, কলি যুগে কলিহত জীব এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আমাদের এই ছোট থেকে যদি এদের মধ্যে এই তো আমরা যেটা 5,500 গল্প বলি, সেই 5,500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এসেছিলেন। আর তিনি রাধারানী কিন্তু সশরীরে গোবিন্দের সঙ্গে মিলিত হতেন না। তিনি এত বছর ধরে ওই ব্রজধামে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন ভাব সম্মেলনের বিষয়টিকে। ভাব সম্মেলন তখন জাগবে আমার মধ্যে যখন এই ষড়রিপু দমিত হবে, কাম ক্রোধ লোভ মোহ করব না। কারণ আমি চোখ দিয়ে কি দেখবো না, আমার যে ব্যবহার, আমি যেমন যেমন ব্যবহার করি, আরেকটি যার কানে আমরা সর্বদা কি শুনছি না, কানে আমরা সর্বদা শুনছি, কিন্তু এই একটা জড় শরীরের সঙ্গে আর একটা জড় শরীরের কিভাবে কাম হচ্ছে সেটা কিন্তু আমরা কানে কানে ফুসফুস গুজগুজ এ তার বলি। তো এই নাসিকার সাহায্যে আমরা কি, নাসিকার সাহায্যে আমরা কি করি না, ঘ্রাণ, কেমন গন্ধ না, পচা দুর্গন্ধ, মিষ্ট মধুর সুগন্ধ। যদি ভাবি যে তিনি রাধারানী, স্বয়ং রাধারানী এবং গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে স্বয়ং প্রেম প্রবেশ করবে, তখন স্বয়ং গোবিন্দ তোমার ভেতরে অবস্থান করেছে বুঝে নিতে হবে। জিহ্বা, এই জিহ্বার সাহায্যে আমরা কত কথা বলি, যার সর্বসময় চর্চা করতে থাকবো। আমার মন মানসিকতা সব কিছু কিন্তু কোনদিকে প্রভাবিত হবে, আর সেইভাবে দুঃখ পাবো। তার আগে সর্বদা আমি আনন্দের মধ্যে সচ্চিদানন্দের সঙ্গে ডুবে গিয়ে আমি সচ্চিদানন্দময় হয়ে যাব। সাধুভাবেও হতে পারে, আবার কুভাবেই হতে পারে, কিন্তু টাচ করার কথা যদি বলি, সেটা কেবলমাত্র তার আমার গোবিন্দের সঙ্গে যুক্ত থাকবো, তখন আমার দেহটা পবিত্র থাকবে। আর তখন তুমি আমাকে স্পর্শ করতে সুখ না লাভ করি, ক্ষণিকের জন্য, ক্ষণ মুহূর্তের জন্য সেই জড় সুখ লাভ করে কি লাভ?
যদি তিনি বলেছেন যে তোমরা গাও গাও পুনঃ গৌরাঙ্গের ভেতরে, তোমরা গাও গাও পুনঃ গৌরাঙ্গের এমন দয়াল তো নাই মার খেয়ে প্রেম এমন দয়াল তো নাই। পদ তিনি সৃষ্টি করেছিলেন যে আমি গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া কেমনই ধরি নেবে বাসুর। আর ওখানে পৌঁছানোর পর এমন বৃষ্টি এসেছিল যে বেশ কিছু সময় আমি ওখানে অপেক্ষা করেছিলাম, কিন্তু শেষে গুরুদেব দর্শন দিলেন। চরণ দর্শন করে আমি এসেছিলাম আমার কার্যসিদ্ধি করার কাছে, আমাকে বসিয়ে দিলেন। যাই হোক, যতটা পেরেছি আমি ভজনের জন্য বসেছিলাম, কিন্তু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম